মলদ্বারের যেকোনো সমস্যা হলেই আমাদের আসলে বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ লোকই মনে করেন যে মলদ্বারের কোনো সমস্যা মানেই হচ্ছে পাইলস। আসলে মলদ্বারের পাইলস বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে হেমোরয়েড। মলদ্বার থেকে রক্ত পড়া বা ওখানে যে রক্ত নালীগুলো থাকে ওগুলো সংকুচিত প্রসারণ ক্ষমতাটা যখন থাকে না, ওগুলো যখন অনেক বেশি ডাইলেটেড হয়ে যায়, ফুলে যায়, ওগুলো থেকে যখন রক্ত আসতে থাকে তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে পাইলস বলে থাকি। এটার বিভিন্ন ধাপ আছে। ১ম ধাপ, ২য় ধাপ, ৩য় ধাপ, ৪র্থ ধাপ। সাধারণত দেখা যায় ২য় ধাপ পর্যন্ত আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। ৩য় বা ৪র্থ ধাপে গেলে আমরা তখন আসলে অপারেশনের সমস্যা বলে থাকি। আবার অনেকের থাকে যে মলদ্বারের এই যে পাইলসের যে ব্যথাটা, এটা হচ্ছে আপনার রক্ত যাবে, পেশেন্ট এসে বলবে আমার মাসিকের মতো ঝরঝর করে রক্ত পড়ে, কিন্তু আমার ব্যথা করে না। এই জিনিসটাই কিন্তু পাইলস বা হেমোরয়েড। আরেকটা যেটা আছে যেটা হচ্ছে মলদ্বারের চারিদিকে কাটা, কাটা লাগে, ছিঁড়ে, ছিঁড়ে যায় এবং ছিঁড়ে, ছিঁড়ে একটা রক্ত পড়ে। এই জিনিসটাকে আমরা সবাই পাইলস মনে করলে এটা কিন্তু আসলে পাইলস না। এটাকে আমরা বলি ফিশার। অনেকের দেখা যায় যে অনেক বছর ধরে থাকতে, থাকতে কষা হয়ে, হয়ে মলদ্বারের চারিদিকে দেখা যায় একটা মাংসের টুকরা বা মাংসপেশির মতো আসে। এই জিনিসটাকে আমরা বলি স্কিন ট্যাগ বা এক্সটার্নাল ট্যাগ। এটা হচ্ছে ক্রনিক ফিশারের যে পেশেন্ট বা অনেক বছর ধরে ফিশার আছে, এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে ফিশারের পরে এক্সটার্নাল ট্যাগ, এটা গ্রাম দেশে সাধারণত এটাকে গেজ, বাউসি এই টাইপের টার্ম দিয়ে হয়তো ওরা বুঝতে পারে। তো মলদ্বারের সকল সমস্যা মানেই আসলে কিন্তু পাইলস নয়।